মুসলিম মা বাপ ভাই আর বোনেন, একজন মানুষ আছে যে বেশি ডর আরিশান, বহুত বড় আলিল মাকাম, তো আল্লাহ বেহদ দিলদার সীমাহীন দয়াবান। যে মানুষরা তো আল্লাহ নিজের জান মাল সব কিছু কুরবানি দইয়া তো আল্লাহ সদা সর্বদা মরাইয়া মেহরবান। এই জাত এ মানুষরা হইল দে তোমার বাপ, এ ইনসান না হইল দে তোমার ওয়ালিদ, তোমার পিতাজি। তোমার বাপ তোমার আসল, তুই তোমার বাপর নুতফা ফুড়া। বাবা তোমার শুরু, বাবা তোমার গোড়া। বাপ গাছ তুই ফল, বাবা বীজ তুই সারা। তোমার বাপ তোমার হাকিকত, বাবা তোমার বাস্তবতা। বাবার ফুড়াত্তি তুই তৈরি, বাবার ফুড়াত্তি তোমার ওয়া। বাবা তোমার মাহিয়ত, বাবা তোমার পরিচয়। বাফর হলে তোমার আখেরত, বাফর হলে তোমার দুনিয়া। তুই তোমার বাফর স্বপ্ন, তুই তোমার বাফর কল্পনা। তুই বাফর চিন্তা, তুই বাফর আশা। তুই বাফর শান্তি, তুই তোমার বাফর ফুরানি। তুই তোমার বাফর অপেক্ষা, তুই তোমার বাফর আকাঙ্ক্ষা। হে মুসলিম, তোমার বাপ তোমার কাছে আযীম এক নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের ফকতি তোমার বাপ অতুলনীয় মেসাল সারা এক বকশিস। বাবা হাসে আছে মানে তোমার দুঃখ বুঝার মানুষ ফাঁসে আছে। বাবা ফাঁসে আছে মানে তোমারে মদত করার ইনসান না হাসে আছে। তোমার বাপ সুস্থ আছে, আরাম আছে, और तुम्हारा जुफुरन। तुम्हार बाप जिंदा আছে ওইব তোমার আশাত ফসন। বাবা আছে মানে তোমার মাথার অতিশাইয়া আছে। বাবা আছে মানে তোমার ফেরত ভাত আছে। বাবা আছে মানে তোমার ঘাত নতুন খর আছে। বাবা আছে মানে তোমার হেমায়ত হেফাজত আছে। বাবা আছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের ফকতি আল্লাহর ফজলে কারামে তোমার শান্তি দিবার, বাঁচাইবার, সনিবার রক্ষক আছে। বাবা বেশি আযীম এক ইনসান। মার রেহামত বাফর নুতফা ফুড়া লাগে এখতা বাফে জানিত ফারার সেই তহল্লতি মায়ে 10 মাস 10 দিন ফেরত লই বহন করি চলিলেও, লেকিন বাবা হে সন্তানরে হেদিন লতি সারা জীবন মারা পর্যন্ত নিজের মাথার ভূতরে লই বহন করি চলে। হে ফুজিয়রে বাপে নিজের দেমাগত লই, নিজের ফিকিরত লই, নিজের নিয়াসত লই, নিজের রুহত লই জীবন করে তখন লতি সেই মুহূর্ত লতি বাপে হে ফুজিয়ল্লাহ জিয়াতা থাকন টার্গেট বানাই ফেলে। হে ফুজিয়ল্লাহ বাসি থাকন স্বপ্ন বানাই ফেলে। হে আওলাদুল্লাহ কুরবানি দন অভ্যাস বানাই ফেলে। হে ফুজিয়ল্লাহ গাম জরত বিজন রৈদত ফুরন জিন্দেগি বানাই ফেলে। ফুজিয়ল্লাহ মানুষের গোলামিও করে। ফুজিয়ল্লাহ নিজের মান সম্মান, নিজের শান্তি আরাম সবকিছু সারি দিয়ে গড়াই ফেলে। অমুসলিম বাবা এত বড় দয়ালু মেহেরবান যে তুই ফুজিয়ল্লাহ জগতর যে হন দুঃখ কষ্ট, যে হন ব্যথা বেদনা, যে হন অবহেলা যন্ত্রণা, যে হন বেজ্জতি অসম্মানী রে খুব সহজে তুই তার অদ্দান অপমান করি বুঝিদ্দান অপমান করি চুপাই লই মানি লই হদম করি ফেলে। এমন সময় আছে জেড়ে মায়ে দুঃখর হতা হুট করি গালতি বাইর করিতে আফসুসে নিয়ে আসে কষ্টর হতারে ফুজিয়র সামনে নিয়ে আলাই দিয়ে কই ফেলে। লেকিন কিন্তু বাফে তা নগরে বলকে হন এক কোনাত বই ফুজিয়রিকে চাই নিজের চোখর পানি সারি দিয়ে শিশুর মতো হাঁদি অনাগাছতলা বা কিনারায় বসে নিজের ফুজিয়ল্লাহ বাফে মন বরি দোয়া করে। শুধু খান্দা নয়, কেন করে নিজের ফুজিয়র আশা জুপুরা করিব একথা বাফি বাইরে যাবে কুল কিনারা সারা অনেক কাজে। অমুসলিম বাফর ব্যাপারে হওয়া শেষ নাই, লেখা শেষ নাই, বাফর বিনিময় নাই, বাফর মোকাবেল নাই। বাবা সর্বসেরা ইনসান, বাবা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, বাবাই শান্তির গোড়া, বাবাই সম্মানের গোড়া, বাবাই আজফুরার উপায়, বাবাই কামিয়াবির সহায়। অমুসলিম তোমার সৌন্দর্যর হনমূল্য নাই যদি তোমার বাফরে বেতারত রাখো। তোমার ফুড়াই বাহাদুরের হন কিমত নাই যদি বাফরে হেদ দূরত ফেলে রাখো। তোমার সম্মান নয় যদি তোমার বাপ অসম্মানিত থাকে। তোমার কামিয়াবি নয় যদি তোমার বাপর জীবনত তোমার কামিয়াবির ফল দেখানো যায়। তোমার ওরে উড়া নয় যদি তোমার বাপ বেচারা নিচে পড়ে থাকে। তোমার শরীরত আতর গোলাপর খুশবো নয় যদি তোমার বাপরে ঘন্টাত ফেদারাত ফেরি রাখো। তোমার লেখাপড়া, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার দ্বন্দ্ব, তোমার কুরসি পজিশন ইন কিছু না, এসবের কোনো দাম নাই যদি তোমার জন্ম দইয়া তোমার মূল যার নুতফাতি তোমার অস্তিত্ব দুনিয়া দেখা হে আযীম হাস্তি বাপ যদি তোমার হেসবর অংশীদার পয়লা অধিকারী আসল হকদার মেন মালিক বনি না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্লার আনতা ওয়া মালুকা লিআবি, আনতা ওয়া মালুকা লিআবি। ও আল্লাহর বান্দা বান্দিরে, তোমার বাপ জান্নাতের এক দরজা, তুই জান্নাতে যাবার এক রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাহাফিজ ইন শি'তা আও দাইয়া। ও আল্লাহর বান্দা বান্দিরে, আল্লাহরে রাজি করতে চাইলে, আল্লাহর গজব আল্লাহর লানত বাঁচিতে চাইলে তোমার বাপর ব্যাপারে কোনো বিষয়ে কোনো কিছু নারাজ না করছো। তোমার ব্যাপারে তোমার বাপ খুশিত তোমার জীবন সফল, দুনিয়া আর আখিরাতে তুমি সর্বদিকে কামিয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলান রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদ। ও মুসলিম জানি রাখো, বাপরে ইজ্জত করা, কদর করা, বাপরে সেবা খেদমত করা শুধু বাপর কুয়ারত উগ্র সমুদন হেতুন ন, অথবা বাপরে কিছু হাদিয়া ও গেরা
দন এ দূর ন অথবা হোক টিয়া পয়সা ফাটন দন হে দূর ন এসব তো আছেই আছে তার চেয়েও বাফর এতাআত করা বাফরে কদর করা মানে বাফরে তোমার জীবনত খেদমতর ব্যাপারে এক আসল টার্গেট বানাই চলন বাফরে তোমার শরীরের রূহ জানবাফি চলন বাফরে তোমার হায়াতর হার কিছু হকদার মানি চলন তোমার শান্তি তোমার খুশি তোমার কামিয়াবি তোমার সফলতা ভালো যখন কিছু হকদার হ্যান আমল করি চলন তোমার যেখন ফাইসলা তোমার যেখন সিদ্ধান্ত বাফর বাপগিরিরে পড়ে তুলন তোমার যেখন করার রায় মতামত তোমার বাফর হক অধিকার সবচেয়ে বেশি এ ব্যাপার মানি চলন যেখন কারণে ও কারণে বাফর উদ্দিন মাতন বাফর আগে নমাতন বাফর মুখে মুখে কথা নগন বাফরিকা শুক্রাঙ্গে নসন উরওয়াতু বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইয়াফান মা বাররা ওয়ালিদাহু মান শাদ্দা তারফা ইলাই ও সন্তান সন্ততি ও ফুতি সুন্দর করে যে প্রতিদিনের ফজর প্রতিদিন শুরু করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার শেষ করি সাথে নিজের মা বাবলে সাক্ষাৎ করি কথা হই টেলিফোন করি পরামর্শ চাই দোয়া চাই আবাসত আছে প্রবাসত আছে দেশত আছে বিদেশত আছে যেটা তাকিব তাকুক বাবা মার ব্যাপারে সম্পূর্ণ হক বাজার রাখি চল বহুত গিয়ে মার ব্যাপারে হয় লেখে গায় লেকিন বাপ বেচারার ব্যাপারে অবহেলা করে এত লাজিয়া কিছু এই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বেগুনরে ফোনার বুজার মানার